ঋতু পূজার দিনটা আমার কেমন কাটলো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকাল থেকে উঠেই আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, পুজোর দিন বলে কথা, একটু ব্যস্ত তো ছিলামই। সকাল সকাল স্নান টান সেরে একেবারে বসে গেছি পুজোর বাসন মাজতে। এদিকে আমি করছিলাম পুজোর জোগাড় আর ওদিকে মা করছিল রান্না বান্না। এই পুজোতে তো ধান অবশ্যই লাগে, তাই গেছিলাম একটু ধান নিয়ে আসতে। বাড়ি এসে আলপনা করতে করতে চলে এলো আমার তৃতীয় আর চতুর্থ নম্বরের পার্সেল গুলো। আজকে সকাল থেকে তো আমার খালি পার্সেলই এসে যাচ্ছে। পার্সেল গুলো রিসিভ করতে করতে দেখলাম রাস্তা দিয়ে একজন খেজুরের গুড় নিয়ে যাচ্ছে, তাই ওখান থেকে একটু নিয়ে নিয়েছিলাম, পরে পিঠে দিয়ে খাবো বলে। এদিকে পুজোর সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, যেগুলো আমি অফ ক্যামেরাতেই করেছি। সব সময় তো আর ভিডিও নেওয়া সম্ভব হয় না। তারপর ঠাকুর মশাইও চলে এসেছেন পুজো করতে। আর এই পুজোকে তো অনেকে অনেক নামেই জানে, তোমরা সবাই কি নামে জানো কমেন্টে জানিয়ে যেও। তো এদিকে পুজো সম্পন্ন হয়ে গেল। পুজো হতে হতে তো আজকে অনেকটাই লেট হয়েছে, আর সেই সকাল থেকে উপোস করে আছি, তাই ভীষণ খিদেও পাচ্ছিল। কিন্তু ছোট থেকেই দেখে আসছে এই পুজো সম্পন্ন হওয়ার পরে ঘটগুলোতে অষ্টচাল, অষ্টদূর্ভ আর জল ঢালতে হয়। আর এখানে আমি আর মা সেটাই করছি। তবে এখানেই কিন্তু শেষ নয়, কারণ সব শেষে প্রত্যেক বছরের মতো এবছরও আমার মা ব্রতকথার বই পড়বে। বাট এবছর আমি ভীষণ বোর হচ্ছিলাম, কারণ আমার খুব খিদে পাচ্ছিল। প্রায় 2:30-3টে বাজতে যাচ্ছিল, আর এদিকে সকাল থেকে কিছুই খাইনি, তাই আর কি। তারপরে একটু পুজোর প্রসাদ খেয়ে সোজা বসে গেছি খিচুড়ি খেতে। এদিকে আজকে দিনে আমাদের বাড়িতে খিচুড়ি হবে না, সেটা তো হতেই পারে না। সবাই একসাথে বসে গেলাম খেতে। আজকে আমার এই মিনি ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাও কিন্তু।